আসসালামু আলাইকুম প্রিয় চাষী ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন কৃষক তার জমিতে যে নিড়ানি দিচ্ছে। কৃষকের সঙ্গে আমরা একটু কথা বলবো। তার আগে যদি একটু বিস্তারিত বলে রাখি, কৃষকের এই জমিটাতে দেশি আলু চাষ করছিল কৃষক, প্রায় 15% এই প্রজেক্টটা। দেশি আলুর ফাঁকে ফাঁকে তিনি কিন্তু ঝিঙ্গা চাষ করছে। এই যে ঝিঙ্গা বীজ কিন্তু আলু জমিতে লাগাইছিলেন, তাই না? এই আলু জমিতে ঝিঙ্গার গাছ কি বীজটা জার্মিনেশন হয়েছে, তাই না? এখন আপনি এই যে জমিতে গাছের মানে আমি দেখতেছি যে এগুলো কি মানে এগুলো কি সার দিচ্ছেন? এগুলো গোবর সার দিচ্ছেন। কেন দিচ্ছেন গোবরের সার? গাছটা ভালো হবে, শিকড়টা খাদ্য খাবে, মানে শিকড় খাদ্য যাতে টানতে পারে এই জন্য গোবর সার দিচ্ছেন। মূলত হচ্ছে আপনি যে কাঁচা গোবর কি এখানে প্রয়োগ করা যাবে? না দাদা, কাঁচা গোবর প্রয়োগ করা যাবে না, সবসময় শুকনা গোবর প্রয়োগ করা লাগবে, তাই না? এই আপনার ঝিঙ্গা গাছের আজকে বয়স কতদিন হবে? আজকে বয়স না হলো হাই হেড 30 দিন হবে। 1 মাস। এই বীজ থেকে মানে বীজ লাগা থেকে আজকে এই গাছগুলো লাগানোর মানে বয়স হচ্ছে 1 মাস। মানে এগুলো আর কতদিনের মধ্যে মাথায় উঠবে আশা করা যাচ্ছে? আর 10 দিন, 10-12 দিনের মধ্যে এগুলো আগাল ছেড়ে দিবে। আগাল ছেড়ে দিলে কিন্তু খুব দ্রুত বাড়ে, তাই না? খুব দ্রুত বাড়ে। মানে এই কৃষি চাষাবাদের সঙ্গে আপনি কতদিন থেকে জড়িত? দাদা অনেক দিন থেকে। অনেক দিন থেকে। কৃষিকাজে কি লাভ হয়? অনেকেই বলে যে কৃষিকাজে লাভ নেই। কৃষি হয় না দাদা, নিজের শ্রম দেওয়া লাগে, নিজে শ্রম দিলে লাভ করা যায়, তাই তো? করা যায়। জি, ভালো থাকবেন।